আয়োজিত ভাগবতীয় সভায় উপস্থিত সুধী সম্মানিত ভাগবত রস পিপাসু ভক্ত সজ্জন বৃন্দ, বিশ্বজননীর অংশ সম্ভূতা মমতাময়ী মাতৃমণ্ডলী, সকলের চরণ কমলে আমি আমার বিনম্র সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণতি নিবেদন করছি। দয়া করে আমার প্রণাম গ্রহণ করুন এবং আপনারা বৈষ্ণব আমার প্রতি আশীর্বাদ করুন, যেন কিছু সময় আমরা ভগবানের মহিমা কীর্তন আস্বাদন করতে পারি। সুধীবৃন্দ, রথযাত্রার দিন থেকে শুরু করে প্রতিদিন দুটো একটা করে প্রোগ্রাম প্রতিদিন আমাদের চলছে। এই অল্প সময় স্টেজে আমরা প্রোগ্রাম করি আর বেশিরভাগ সময় গাড়িতে থাকি। রথযাত্রার দিনে ঢাকায় সারাদিন ধরে মাইক্রোফোনে কথা বলেছি, মন্ত্র উচ্চারণ করেছি। তারপর রথযাত্রা শেষ হলো, পরের দিনে ফেনী, লক্ষ্মীপুর, তারপরে বরিশাল, তারপরে চাষরা মানে যশোর, তারপরে আজকে দুপুরে নোয়াপাড়া হয়ে এইখানে এসে উপস্থিত হলাম। আজকে আপনাদের সাথে দেখা হলো, খুব আনন্দিত মন। দীর্ঘ 1 বছর পর আমি কুষ্টিয়ায় আসলাম। এখানে অনেক ভক্তকে আমি পূর্ব পরিচিত, আগে থেকে চিনি, যারা আমার সাথে ভক্তি শাস্ত্রের সাথে সম্পৃক্ত হয়েছিলেন অথবা যে কোনো ইসকন যে আধ্যাত্মিক কোর্স সমূহ রয়েছে তার সাথে কানেক্ট হয়েছিলেন, তারা আমাকে আগের থেকে জানেন এবং চেনেন। কিন্তু যারা নতুন, আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্যবোধ করছি। কিন্তু পরিশ্রম অধিক হওয়ার কারণে কণ্ঠস্বর, মানসিকতা কোনো কিছুই ঠিক নেই। এখন আপনাদের অপার করুণা হলে, আপনাদের আশীর্বাদ হলে তবেই কিছু কৃষ্ণ কথা আস্বাদন করে নিজের জীবনকে ধন্য করতে পারবো। সুধীবৃন্দ, পরমেশ্বর ভগবানের এই রথযাত্রা মহোৎসব, আমরা যারা বাঙালি, আমরা শ্রী জগন্নাথ দেবকে কিন্তু জানতে পারতাম না। জগন্নাথ দেবকে আমরা তখন জানলাম যখন এই নদিয়ায় একজন অবতীর্ণ হয়েছিলেন প্রেম বিতরণের জন্য। তিনি অবতীর্ণ হয়ে শাস্ত্রের নিগুড় নির্যাস, বেদের নিগুড় তাৎপর্য তিনি সকলের কাছে উন্মোচিত করে সকলের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিলেন। তিনি আর কেউ নয়, তিনি এই নদিয়ার নিমাই। এই নদিয়ার কথা বিশেষভাবে বলছি কেন? কারণ আপনারা যে জায়গাটায় বসে আছেন, 47-এর পূর্বে এটাও নদিয়া জেলার অন্তর্ভুক্ত ছিল। 47-এ যখন দেশ ভাগ হলো, তখন এটি বাংলাদেশের অন্তর্গত হলো এবং পরবর্তীতে কুষ্টিয়া জেলা। কিন্তু দেশ বিভক্তির পূর্ব অবস্থার কথা যদি আমরা বলি, চৈতন্যদেব যখন এসেছিলেন তখন কিন্তু এও ছিল নদিয়া। তাহলে এখন যদিও বা নাম পরিবর্তন, ভৌগোলিক সীমারেখার পরিবর্তন, কিন্তু তাই বলে চৈতন্যদেবের দেশের মানুষ কি আপনারা আর নন? আপনারা কি আর নদিয়াবাসী নন বলে মনে হয়? না না, আমি তো এইভাবে দেখি না। আমি আপনাদেরকে এখনো সেই নদিয়াবাসী ভাবছি। বলে, নদিয়াবাসী কার খুনে শুনো, এই যে নদের নিমাই, নদিয়ার চাঁদ, গোরা চাঁদ, তিনি অবতীর্ণ হয়ে আমাদেরকে কি দিলেন? তিনি অবতীর্ণ হলেন নদিয়ায়। 24 বছরে প্রভু সন্ন্যাস গ্রহণ করত, বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করবেন। কিন্তু বৃন্দাবন তার যাওয়া হলো না। নিত্যানন্দ প্রভু তাকে বৃন্দাবনের পদ ভুলিয়ে আবার শান্তিপুরে ফিরিয়ে নিয়ে আসলেন।
শান্তিপুরে মাতা সচিকে খবর দেয়া হলো যে নিমাই সন্ন্যাস নিয়ে আবার শান্তিপুরে প্রত্যাবর্তন করেছেন। মা, তুমি একটু দেখবে চলো। সচিমাতাকে যখন নিয়ে আসা হলো, সচিমার সাথে নিমাইয়ের অনেক কথোপকথন হয়। অবশেষে মাতা সচি তিনি একটা আদেশ দেন যে, বাপ নিমাই, বৃন্দাবন অনেক দূর, তুই যদি বৃন্দাবনে থাকিস তাহলে তোর খবরাখবর আমি পাবো না। তাই যদি পুরীধামে থাকিস তাহলে আমার জন্য খুব ভালো হয়, খুব কাছাকাছি, মাঝে মাঝে ভক্তরা আসবে, তোর খবর দিবে আমাকে, বা মন চাইলে আমিও হয়তো একটু পুরীতে যেতে পারবো। আর সেখানে সাক্ষাৎ দারু ব্রহ্ম জগন্নাথ আছে, কোনো অসুবিধা নেই। মহাপ্রভু মাতৃ আজ্ঞা শিরোধার্য করলেন। মাতৃ আজ্ঞা শিরোধার্য করে তিনি পুরীর উদ্দেশ্যে ছুটে চলেছেন জগন্নাথ দর্শনের জন্য। জগন্নাথের দর্শনে যখন তিনি গেলেন, সেই জগন্নাথ দেবের রূপমাধুরী দর্শন করে তিনি অচৈতন্য হয়ে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেলেন। করজোড়ে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করেছিলেন, কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরল মুদাভীর নারী বদন কমলা স্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মার মরপতি গণেশার চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এই কথাগুলোর মানে হচ্ছে, স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি ভগবান, কিন্তু তিনি ভগবান জগন্নাথকে আমাদেরকে চেনাচ্ছেন। তিনি কে? তিনি হচ্ছেন কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল। অর্থাৎ আজকে যাকে আমরা জগতের নাথ জগন্নাথ রূপে দেখতে পাচ্ছি, তিনি কখনো কালিন্দী তটে কি করেন? বংশী ধ্বনির দ্বারা ব্রজাঙ্গনাগণের চিত্তকে আকর্ষণ করেন। তাহলে তিনি কে? তাহলে তিনি হচ্ছেন কৃষ্ণ। অর্থাৎ বাসুদেব ঘোষ বলে করি জোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জগন্নাথ আর কেউ নয়, জগন্নাথ হচ্ছে জগতের নাথ। তিনি হচ্ছেন পরাৎপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার সম্পর্কে ব্রহ্মাজি বর্ণনা করেছিলেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি হচ্ছেন সেই পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান। এখন এই যে ভগবান, তাকে দেখতে গেলেন চৈতন্য মহাপ্রভু, তাকে দেখার ভিতরে যে মাধুর্য তিনি আস্বাদন করলেন, বিশেষ করে রথযাত্রার দিনে যখন কহুন্ডি বিজয় হচ্ছে, তখন মহাপ্রভু শ্রী জগন্নাথের দিকে তাকিয়ে বললেন, মণিমা। মণিমা শব্দটি হচ্ছে উড়িয়া শব্দ। এই শব্দের বাংলা যদি আমরা করি, সেটা হচ্ছে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। শ্রী জগন্নাথ হচ্ছে উড়িষ্যার সবচেয়ে সম্মানিত। এতটা সম্মান কোন রাজা মহারাজাও প্রাপ্ত হয় না, কারণ উড়িষ্যার যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি রাজা, তারাও যদি জগন্নাথের সেবা ঠিক মতো করে তাহলে তারা রাজা থাকে, না হলে থাকে না। এখন তো আর ধরুন ওই যে যিনি মহারাজ রয়েছেন উড়িষ্যা উৎকল গজপতি, তার তো আর ওই ধরনের আধিকারিক ক্ষমতা নেই, তিনি এমনি রাজা।
সম্মানিত অবস্থায় রয়েছে। কিন্তু তাছাড়াও ওখানে যারা ধরেন রাজনীতি করে, মুখ্যমন্ত্রী হয়, তারা যে ব্যক্তি জগন্নাথের সেবা, মন্দিরের যে উন্নয়ন বিকাশ ঠিক মতো করে, সেই মুখ্যমন্ত্রী হয়। যদি জগন্নাথের সেবায় কোনো ত্রুটি করে, সে মুখ্যমন্ত্রী যেন উড়িষ্যা প্রদেশের হবার কথা চিন্তা কখনো না করে। তার মানে তাহলে সবচেয়ে সম্মানিত ব্যক্তিটা কে হলো? শ্রী জগন্নাথ। তাই উড়িয়া ভাষায় তাকে বলা হয় মণিমা। তো মহাপ্রভু জগন্নাথ দর্শনের সাথে সাথে এই মণিমা মণিমা বলে উচ্চারণ করলেন। এখন শ্রী জগন্নাথকে দর্শনের এত মাহাত্ম্য শাস্ত্রে বর্ণিত হয়েছে কেন? যাকে দেখতে খুব একটা দেখার মতো কিছু বলে মনে হয় না, যাকে দেখতেই একটা অদ্ভুত অদ্ভুত প্রশ্নের উদয় হয় চেতনার ভিতরে। শ্রী গৌর সুন্দরকে দর্শন করুন। কাঁচা সোনা বরণ, হেমাঙ্গ দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै প্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। মহাপ্রভুকে দর্শন করুন, কত সুন্দর। শ্রীকৃষ্ণকেই দর্শন করুন না, কত সুন্দর। ত্রিভঙ্গ ভঙ্গিতে দাঁড়িয়ে, পীতবাস পরিহিত, তিনি মুরলী বদনে নিমগ্ন, আর কত সুন্দর দিব্য মূর্তি। কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথের উপরে যখন শ্রী জগন্নাথ দেব আসীন হন, সেই মুহূর্তে যারা তাকে অপলক নেত্রে দর্শন করে, সঠিক শ্রদ্ধা এবং ভক্তি নিয়ে দর্শন করে, তাদের আর পুনর্জন্ম হয় না। পুনর্জন্ম ন বিদ্যতে, তাদের আর পুনর্জন্ম হয় না। সুধীবৃন্দ, জগন্নাথকে দেখলেই তো অনেক প্রশ্নের উদয় হয়। তাকে দেখলে আবার জীবের পুনর্জন্ম হয় না, এটা কেমন কথা? শ্রী জগন্নাথ কেন এইরূপ পরিগ্রহ করলেন বিস্তারিত বলবো না, সংক্ষিপ্ত কথা হলো, শ্রী জগন্নাথ যখন বৃন্দাবনের ভক্তদের বিরহের কথা শুনেছেন, কৃষ্ণ বিরহে বৃন্দাবনবাসীর কি দুরবস্থা, সেই দুরবস্থার কথা যখন রোহিণী মাতার কাছে শুনেছেন, তখন জগন্নাথের শরীর ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করেছে। ভক্ত বিরহে, ভক্তের ভালোবাসা হেতু সেই জগন্নাথের নয়ন বিস্ফোরিত হতে লাগলো, তার দেহ খর্বাকৃতি হয়ে গেল। তাই এই রূপ যখন আমরা দর্শন করি, তখন আমাদের চেতনায় এই ভাবটি জাগ্রত হয় যে শুধু ভক্তই ভগবানের বিরহ অনুভব করে না, ভগবানও ভক্তের বিরহ অনুভব করে। ভগবানও ভক্তের বিরহে তার শারীরিক বিকার দেখা দিতে পারে। এই অদ্ভুত করুণা ঘনমূর্তি, এই অদ্ভুত করুণাময় শ্রী জগন্নাথ বিগ্রহ। তাই তাকে দেখে চৈতন্য মহাপ্রভু বললেন, ইনি হচ্ছেন সাক্ষাৎ কৃষ্ণ। ইনি বৃন্দাবনে যখন থাকেন, তখন তিনি বংশী ধ্বনি করেন এবং ব্রজাঙ্গনাগণের চিত্ত হরণ করেন। ব্রজাঙ্গনাগণ এসে তার চরণে নিজের আত্মসমর্পণ করে দেন। এখন এই যে দৃষ্টি, আমাদের জড়জাগতিক দৃষ্টিতে এমন একটা বিষয় হয়, আমরা নিজেরা যেরকম মানুষকে ওই রকম ভাবতে পছন্দ করি, তাই না? যেমন ওই একটা চোর, ও রাত্রিবেলায় সারা রাত ধরে চুরি করেছে, ভোর 3-4 নাগাদ বেজেছে। বাজলে পরে উনি ভাবছেন যে সারা রাত তো চুরি করেছি, এখন একটু ভালো করে স্নান করে তারপরে ঘুমাতে যাব। তো উনি পুকুরের ধারে স্নান করতে গেছে।
আরেকজন সাধু, উনি মঙ্গল আরতি করবেন। উনি ভোর 4টায় উঠে উনি পুকুরে স্নান করতে গিয়েছেন। এখন চোর আগে গিয়েছে, তো সাধু দূর থেকে ওর পারে একজনকে স্নান করতে দেখে সাধু ভাবছে যে এই লোকটা নিশ্চয়ই আমার থেকে ভালো সাধু। তিনি এসেছেন স্নান করতে, তিনি ভগবানের আরতি করবেন, মঙ্গল আরতি যোগদান করবেন, প্রাতকালীন বন্দনা করবেন। আর যে চোর, সেও স্নান করতে নেমে সে ভাবছে এই বেটা নিশ্চয়ই চোর। হ্যাঁ, সে কি করেছে, এই আমার পরে চুরি নিশ্চয়ই বেশি চুরি করেছে, এই জন্য সে চুরি করে এসে এখন স্নান করে ঘুমাতে যাবে। যার দৃষ্টি যেমন, তার বিচার, তার চেতনা, সে মানুষকে তেমনি ভাবে। আমাদের জড়জাগতিক দৃষ্টিতে যেহেতু আমরা স্বার্থপূর্ণ প্রেমের প্রতি অভ্যস্ত, স্বার্থ ছাড়া আমরা কাউকে ভালোবাসি না, এটাই হচ্ছে বাস্তবতা আমাদের জীবনে। তাই স্বার্থপূর্ণ ভালোবাসার জগতে আমরা ওইভাবেই সবাইকে দেখি। এমনকি আমরা যখন রাধা কৃষ্ণের সেই অপ্রাকৃত প্রেম লীলাকে দেখি, তখনও আমরা কিন্তু জড়জাগতিক চেতনায় করি। অথচ শাস্ত্রে বারবার নিষেধ করা হয়েছে, মহাজনগণ নিষেধ করেছেন, রাধা কৃষ্ণের প্রেম কেলি অতিশয় গুরহ, বুঝিবে রসিক জনে না বুঝিবে মূঢ়। রাধা কৃষ্ণের যে অপ্রাকৃত প্রেম, তা অপ্রাকৃত, তাতে প্রাকৃত দৃষ্টিতে বিচার করা উচিত নয়। তাই যখনই চৈতন্য মহাপ্রভু স্তুতি করছেন শ্রী জগন্নাথ দেবের, জগন্নাথ দেব যখন বৃন্দাবনে থাকেন, তখন তিনি বাঁশি বাজান, আর তার বাঁশির শব্দ শুনে ব্রজের গোপিকারা তার প্রতি আকৃষ্ট হয়ে সেই বনের মধ্যে যান। এটা দেখে যখন সেই বৃন্দাবনের সেই দৃশ্য দেখে আমাদের যারা জড়জাগতিক আমরা রয়েছি, তাদের আমাদের চেতনার ভিতরে মনে হয় কৃষ্ণ এবং রাধিকা যেন একটা নায়ক নায়িকার চরিত্রের মতো। তারাও মনে হয় আমাদের মতো প্রেম, জড় প্রেম বাসনা, জড় কার্যকলাপে নিমগ্ন। এটা আমাদের চেতনার ভিতরে আসে মাঝে মাঝে, কিন্তু এটি যে আসা উচিত নয়, সেই প্রসঙ্গে এই শ্লোকে বলা হচ্ছে, রমা শম্ভু ব্রহ্মা রমরপতি গণেশার চিতপদ জগন্নাথ স্বামী নয়নো পথগামী ভব তুমি। মানে রমা মানে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীকে তো চেনেন না? যার একটু কৃপা দৃষ্টি হলে এই মানুষ এই জগতের ধন সম্পদ ঐশ্বর্য প্রাপ্ত হতে পারে। সেই লক্ষ্মী দেবী শম্ভু মানে কে? বৈষ্ণবানাম যথা শম্ভু। শম্ভু মানে কে? শম্ভু মানে হচ্ছে দেবাদিদেব মহাদেব। রমা শম্ভু ব্রহ্মা, ব্রহ্মা যিনি সৃষ্টি করেছেন, ব্রহ্মা। রমা শম্ভু ব্রহ্মা অমরপতি। অমরপতি মানে হচ্ছে ইন্দ্র দেবতা। গণেশার চিতপদ, গণেশ যার চরণ কমল অর্চনা করেন, গণেশার চিতপদ। ওর চিতপদ কারা অর্চনা করেন? লক্ষ্মী দেবী, ব্রহ্মা, শিব, ইন্দ্র, গণেশ, এই সমস্ত মহান বিভূতি মহান দেবতারা যার পাদপদ্মের অর্চনা করেন, ইনি হলেন সেই জগন্নাথ। কথাটার অন্য দিক থেকে বিবেচনা করলে মানে হচ্ছে, খবরদার, সে যে বিনোধ্বনির দ্বারা নারী বদন কমলা স্বাদ মধুপ, সে যে এখানে ব্রজাঙ্গনাগণকে আকর্ষণ করেছে,
সেটার দ্বারা যেন কখনো তাকে কোনো সামান্য ব্যক্তি বলে বিবেচনা কখনো করা না হয়, কারণ ইনি হচ্ছেন ইনাদের দ্বারা আরাধিত। এই বিষয়গুলি শাস্ত্রে নিখুঁত ভাবে আলোচনা করা হয়েছে। তো এই যে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, এটি জীব আত্মার সাথে পরমাত্মার মিল বন্ধন। এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের সাথে তার নিত্যদাস, তার সেবকদের সম্পর্ক স্থাপনের একটি বিশেষ সুযোগ, যা চৈতন্য মহাপ্রভুর ভাবনেত্রে যদি আমরা দর্শন করি, তিনি জগন্নাথের সামনে দাঁড়িয়ে তিনি বলবেন জগন্নাথ, কিন্তু তিনি আজ পুরো জগন্নাথ শব্দ বলতে পারছেন না। গদগদ চিত্ত, নয়নে অশ্রু নির্গত হচ্ছে, মুহু মুহু শ্বাস, তিনি বলতে চাচ্ছেন জগন্নাথ, কিন্তু তার আজ জগন্নাথ বলা হচ্ছে না। কি বলছেন? জজ গগ, জজ গগ, জজ গগ। পরে দেখবেন চৈতন্য চরিতামৃত, জজ গগ, জজ গগ বলছেন, কিন্তু তাতেও পূর্ণামৃত স্বাদনম, ভগবানের নামের অক্ষর উচ্চারিত হলে মাত্রই পূর্ণ অমৃত আস্বাদিত হয়। এইরকম কোনো পার্থক্য থাকে না। তাই শ্রী জগন্নাথ দেবকে তিনি দেখছেন কত মধুর ভাবে। আমরা যারা বদ্ধ জীব, আমাদের জন্য এই সুযোগ করে দেওয়া হলো, যাতে করে আমরা যারা কৃষ্ণকে ভুলে, ভগবানকে ভুলে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়েছি, জড়জগতের একটুখানি সুখের জন্য দিন রাত কঠোর পরিশ্রম করছি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে সুখী হতে পারছি না। মায়া মরীচিকা সম মৃগতৃষ্ণা। মৃগতৃষ্ণা হচ্ছে মরুভূমিতে জলের অস্তিত্ব। মরুভূমিতে জলের অস্তিত্ব হয় না, কিন্তু মরুভূমির এমন একটা বৈশিষ্ট্য, ওখানে গেলে জলের তৃষ্ণাও পায়, আর সামনের দিকে তাকালেই মনে হয় এক সরোবর পূর্ণ জল। কিন্তু হেঁটে দেখবে ওখানে সত্যিকারের জলের অস্তিত্ব নেই। এটা শুধু আপনার দৃষ্টিশক্তির ভ্রম মাত্র। এই জড়জগতে আমরা প্রত্যেকটি প্রাণী নিজেকে স্যাটিসফ্যাকশন করবার জন্য, সুখী করবার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করছি, কিন্তু আমরা কি জানি যে এই জড়জগৎ, যেখানে দুঃখপূর্ণ সংসার, এখানে আমরা যতই পরিশ্রম করি না কেন সুখী হতে পারবো না, গ্যারেন্টি। সুখী হতে পারেনি কেউ। অনেক ধনী মানুষদের সাথে সমীক্ষা করে দেখা হয়েছে, তারা সুখী হতে পারেনি। অনেক সুন্দর মানুষদের সমীক্ষা করে দেখা হয়েছে, তারা জীবনে সুখী হতে পারেনি। অনেক গুণবান মানুষদের সমীক্ষা করে দেখা হয়েছে, সুখী কেউ হতে পারেনি এই জড়জগতে। কেন? যিনি এই জগৎটা তৈরি করেছেন তিনিই বলেছেন, মামুপেত্যুত কুন্তয়া দুঃখালয়ামসস্যতাম। হে কুন্তির পুত্র অর্জুন, তোমাকে এটা ভালো করে জানতে হবে, এই জড়জগৎ দুঃখ দেবার জন্যই তৈরি করা হয়েছে। এটা দুঃখালয়ম। কেন দুঃখ দেবেন ভগবান? কেন তিনি আমাদেরকে দুঃখ দিতে চান? আমাকে দুঃখ দিয়ে তার কি লাভ? তিনি তো আমাদের পিতা, তাই না? আচ্ছা, বাবা মা মাঝে মাঝে সন্তানকে কিছু দুঃখ ইচ্ছে করে দেয়, দেয় না?
কেন দেয়? বাবা মারা খুব ভালো জানেন আপনারা, এটা কিন্তু সন্তানের প্রতি নিষ্ঠুরতা নয়, এটা হচ্ছে সন্তানের প্রতি ভালোবাসা। কিন্তু ভালোবাসেন বলে তাকে আপনি একটু উচিত শিক্ষা শিক্ষিত করতে চান, ভালোবাসেন বলে তাকে একটু দুঃখে রেখে তাকে বুঝাতে চান প্রকৃত বস্তুর মূল্যায়ন কি। তাই ভগবানও আমাদেরকে এই জগতে পাঠান যাতে দুঃখপূর্ণ সংসারে দুঃখ ভোগ করতে করতে আমরা বুঝতে পারি এটা আমাদের প্রকৃত থাকার জায়গা নয়, এটা আমাদের প্রকৃত বাড়ি নয়, এটা ভদ্র সমাজে এখানে থাকার মানুষ নয়। আমাদের প্রকৃত বাড়ি গোলক বৃন্দাবন, যেখানে আমাদের ফিরে যেতে হবে। সেই আহ্বান জানিয়ে শ্রীল প্রভুপাদ প্রথম যখন সারা বিশ্বব্যাপী প্রচার করতে গেলেন, তিনি একটি পত্রিকা ছাপাতেন ইংরেজিতে, ব্যাক টু রিয়েল হোম, প্রকৃত বাড়িতে ফিরে চলো। প্রকৃত বাড়িতে ফিরে যাওয়া মানে আমরা ওখানেই ছিলাম, ওখান থেকে আমরা এই জগতে পতিত হয়েছি, আবার আমাদের সুকর্মের দ্বারা আমাদেরকে ওখানে ফিরে যেতে হবে। ওখানে ফিরে গেলে এবং সেই ভগবানের সাথে আমাদের সম্পর্ককে পুনরুস্থাপন করলে তাহলেই আমরা প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ, প্রকৃত স্বাচ্ছন্দ্য, প্রকৃত স্বাধীনতা, প্রকৃত জীবন উপভোগ করতে পারব। ওইটাই হচ্ছে প্রকৃত লাইফ। যেমন একটা লোহা কখন ধীরে ধীরে আপনার আগুনে পরিণত হয়, যখন লোহাটাকে আপনি আগুনের সংস্পর্শে রেখে অনেকক্ষণ ধরে তাপ দিতে থাকেন, তখন ধীরে ধীরে লোহাটা আগুন হয় না? হয়তো ঠিক তেমনি যদি আপনি কৃষ্ণের সাথে সম্পর্ক তৈরি করেন, ধীরে 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 তার সচ্চিদানন্দ স্বরূপম, সেই সচ্চিদানন্দময় ভগবানের সচ্চিদানন্দ স্বরূপ আমার সাথে সম্পৃক্ত হয়ে আমিও সচ্চিদানন্দময় হয়ে যাব। তাই এই যে সংসার সুখ, যেটার পিছনে আমরা ছুটছি, শুধু ছুটছি আনন্দিত হব বলে, এই সংসার সুখটা হচ্ছে খুবই ক্ষণস্থায়ী, ক্ষণিকে। কবি বিদ্যাপতি বললেন, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। এই যে সুখ, জড়জাগতিক সুখ, এটা হচ্ছে তপ্ত মরুভূমির বালুকার মধ্যে এক বিন্দু জল পড়ার মতো। দুঃখ এক সাগর, এক বিন্দু সুখ, আর ওই এক বিন্দু সুখের জন্য এক সাগর পরিমাণ পরিশ্রম। মিথ্যা বলেছি? আমার অনুভব সবচেয়ে কম। যারা আপনারা সংসারে, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ, তাদের অভিজ্ঞতা আরো বেশি। আপনারা বুঝেন যে একটুখানি আনন্দের জন্য কত পরিশ্রম করতে হয়, কত দুঃখ ভোগ করতে হয়। আসলে আমাদের অন্বেষণটাই ভুল। আমরা এই দুঃখপূর্ণ সংসারে সুখ আস্বাদনের চেষ্টা করছি। কেন? বৃথা পরিশ্রম। তুষে পার দিলে তন্ডুল মিলে না। মিলে? তুষে পার দিলে তন্ডুল মিলে বাবা? দুঃখপূর্ণ সংসারে সুখের অন্বেষণ করলে পাবেন? কি মনে হয়? পাওয়া যাবে? পাওয়া যাবে না। তবু আমরা বেমালুম ভুলে ওই এক বিন্দু মধুর লোভে জীবন অতিবাহিত করছি। ওই এক ব্যক্তির মতো, ওই একটা ব্যক্তি, উনি ছুটতে ছুটতে গিয়েছেন বনে। বনের মধ্যে গিয়ে একটা শুকনো কুয়োর ভিতরে পড়ে গেলেন। পড়ে গেলে বলে উনি ভাবছেন কুয়োর ভিতরে পড়ে গেলে তার উঠতে পারবো না। শুকনো কুয়ো মানে কত গভীর হবে, জল থাকলে তো ভেসে থাকা যেত। এখন উনি একটা শিকড় ঝুলেছিল, ওই শিকড়টাই ধরলেন। শিকড়টা ধরার পরে নিচের দিকে তাকিয়ে দেখছেন বিরাট একটা অজগর সাপ হা করে আছে।
কখন পড়বে লোকটা আর আমি গিলব। কতটা বিপদ! এই যদি শিকড়টা না ধরতাম তাহলে ওই অজগরের পেটে আমাকে যেতে হতো। আবার সে যখন উঠতে যাবে, উঠতে গিয়ে দেখে যে উপরে উঠবে কি, ওইখানে একটা বাঘ অপেক্ষা করছে, সিংহ। উঠলে পরেই তাকে গিলবে। সমূহ বিপদ। উপরে উঠতে পারবে না, নিচেও নামতে পারবে না, ঝুলে আছে। ঝুলে থাকতে থাকতে ইতোমধ্যে দেখছেন যে একটা সাদা ইঁদুর আর কালো ইঁদুর, দুটো ইঁদুর মিলে যেই শিকড়টা ধরে দাঁড়িয়ে আছে, ঝুলে আছে, সেই শিকড়টাকে কাটতে শুরু করেছে। কাটছে, ভাবছে এই কি বিপদ, মানুষের এমন বিপদ হয় নাকি? উপরে একটা বাঘ, নিচে একটা সাপ, সাদা ইঁদুর কালো ইঁদুর আবার এমন সময় এসে যেটাকে অবলম্বন করে আছে সেইটাই কাটতে শুরু করেছে। তার মানে এটার মানে কি নিশ্চিত মৃত্যু? না সংশয় আছে? সংশয় নেই, নিশ্চিত মৃত্যু। সমূহ বিপদ তার জীবনের, এমন বিপদ আর মানুষের জীবনে হয় না। এই রকম বিপদাপন্ন পরিস্থিতিতে ওর পাশেই ছিল গাছ, গাছে ছিল মৌমাছির চাক। তার ভিতরে এক বিন্দু মধু যেন তার জিহ্বার ভিতরে পড়েছে। এখন ওই এক বিন্দু মধু খেতে খেতে মধুটা যেন তার ঠিক জিহ্বার ভিতরে পড়ে, এতটাই মধুর আস্বাদনে নিমগ্ন হয়েছে, ভুলেই গেছে যে আমার জন্য একটা বাঘ উপরে অপেক্ষা করছে, নিচে একটা সাপ অপেক্ষা করছে। আর ওই সাদা এবং কালো ইঁদুর মিলে কাটতে শুরু করেছে। কাটা শেষ হলেই আমি সাপের মুখেই পড়ব। ওই এক বিন্দু মধু আর মধুর চাকের দিকে দৃষ্টি, কিভাবে ওটা আমার জিভের ভর্তে যেন পড়ে, কারণ হাত দিয়ে তার নিয়ে খেতে পারবে না, হাত তো ধরে আছে, তাহলে ওটা জিভেই পড়তে হবে। ঝুলেই সে চেষ্টা করছে কিভাবে ওই মধুর বিন্দুটা যেন তার জিভেই পড়ে। কখনো যখন জিভে পড়ছে একটু আস্বাদন, আর যখন বাইরে পড়ছে তখন খেয়ে, আর কিছু নেই। এরকম কাহিনী কোথায় লেখা আছে? কোথাও লেখা আছে? এরকম মানুষের হয় নাকি? তার মানে কাহিনীটা পুরাটাই বানানো গল্প, আর কিছু না। কিন্তু এই কাহিনীটা আপনার জীবনের সাথে মিলিয়ে দেখুন। ওই অদূরে একটা সর্প, মৃত্যু, যেটা আপনাকে গিলবেই। কে আছে যাকে মৃত্যু গিলবে না? আছে কেউ? অদূরে একটা সর্প যেটা মৃত্যু রূপে অবস্থান করছে, আমাকে গিলবে। আর এই যে আয়ুরূপক রজ্জু বা আয়ুরূপক একটা শিকড় ধরে আমি দাঁড়িয়ে আছি, সেটাকে সাদা কালা ইঁদুর মিলে কাটছে। এই সাদা আর কালা ইঁদুর হচ্ছে দিবস এবং রাত্রি, দিন এবং রাত। এই দিন এবং রাত মিলে আমাকে আমার কোথায় নিয়ে যাচ্ছে? প্রতিদিন যায়, রাত যায়, ধীরে ধীরে আমার আয়ু ক্ষীণ হয়, নিশ্চিত মৃত্যুর দিকে আমাকে নিয়ে যাচ্ছে, তাই না? এমতো পরিস্থিতিতে আমি শুধু অপেক্ষায় এক বিন্দু মধুর লোক, এই সংসারের একটুখানি সুখ। মানুষ ভাবে আমি যদি আমার সবাইকে খুব গিফট দেই, খুব খুব করি তাদের জন্য, তাহলে বোধহয় আমি তাদের ভালোবাসা পাবো, আর তাদের ভালোবাসা পেলে মনে হয় আমি তৃপ্ত হব। নো, পৃথিবীতে এমন কেউ নেই, যিনি, এমন কিছু নেই যা দিয়ে আপনি মানুষকে তৃপ্ত করতে পারেন। মানুষ তৃপ্ত নয়, কিন্তু 1 কোটি টাকা দিলে তার দ্বিতীয় 2 কোটি টাকার প্রয়োজন হবে, আপনি মেটাতে পারবেন না। কিন্তু পারবেন? মনে হয় আপনি মেটাতে পারবেন? এই অসীম বাসনাকে নিয়ন্ত্রণ না করলে, এই বাসনাকে কখনো আপনি নির্বাপিত করতে পারবেন না।
এটা হচ্ছে আমাদের জীবন শৈলী। আমরা ঠিক তাই, একটুখানি জড়জাগতিক সুখের পিছনে ধাবিত হয়ে আমাদের এই মূল্যবান মনুষ্য জীবনকে সময়ের অপচয় করছি। তাই এখান থেকে বাঁচাতে ভগবান চিন্তা করলেন, আমাকে তো তাদের পাশে দাঁড়ানো উচিত। ভগবান প্রথমে চিঠি পাঠালেন, যাও। চিঠির মাধ্যমে তিনি লিখলেন, কি লিখলেন? ওরে বদ্ধ জীব, তুমি আমায় ভুলে গেছো, আমায় ভুলে জড়জগতের দুঃখ যন্ত্রণা ভোগ করছো। তুমি আমার কাছে ফিরে আসো আমার ভক্তির মাধ্যমে। ভক্তির, আমার সাথে ভালোবাসার সম্পর্কের মাধ্যমে তুমি আবার আমার কাছে ফিরে আসো। সেটি হচ্ছে শাস্ত্র। শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কাম করতঃ ন সংসিদ্ধিম অবাপ্নোতি ন সুখম ন পরাম গতিম। শাস্ত্র, শাস্ত্র কি? শাস্ত্র হচ্ছে ভগবানের দেওয়া নিয়ম, যা আপনাকে দিয়েছে। সেই নিয়ম পালন করে আপনি আবার তার কাছে ফিরে যেতে পারবেন। তার মানে তার দেখানো পথের নাম হচ্ছে শাস্ত্র। শাস্ত্র কেন দেয়া হয়? হিতম উপদিশ্যতে ইতি শাস্ত্রম। শাস্ত্র কেন দেয়া হয়? আপনার হিতের জন্য যে উপদেশ দেয়া হয় সেটাই হচ্ছে শাস্ত্র। সেটা ভগবান স্বয়ং যখন দেন, তার মুখনিসৃত বাণী, যেমন ভগবত গীতা, বেদ, এগুলো তার সাক্ষাৎ মুখনিসৃত কথা। তো এই যে ভগবানের প্রদত্ত বার্তা আমাদের জন্য পাঠালেন, যে আমাদেরকে সেইখানে ফিরে যেতে হবে, সেই বার্তাগুলো এখন আর কেউ করে না। পড়েন বাবা, ঠিক মতো গীতা পড়েন, বেদ পড়েন। কতজন বেদ পড়েছেন? বেদ ভাষা জানলে না বেদ পড়বেন? বেদের ভাষাটাই তো জানা নেই মানুষের। রিডিং পড়তে পারার জন্য যে যোগ্যতাটুকু, সেইটুকুই আমাদের নাই। এরপরে আবার এর বিশদ তাৎপর্য খুঁজে বের করা, সে তো বহু দূরের ব্যাপার। তাই ভগবানের দেওয়া চিঠিগুলি পড়ুন, বিনম্র অনুরোধ। গীতা পড়ুন, ভাগবত পড়ুন। কি লিখেছেন তিনি, কি জানাতে চান আপনাকে? এই দুর্লভ মনুষ্য জীবন পেয়ে যদি আপনি গীতাটাকে আত্মস্থ না করলেন, ভগবান আপনাকে কি জানাতে চায় আপনি যদি সেটাই জানতে না পারলেন, তাহলে এই মনুষ্য জীবনের কি অর্থ? এই তো আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যমে এতৎ পশুবীর নরানাম। এই আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটি কার্য তো পশুরাও করে। আপনি মনুষ্য শ্রেষ্ঠ কেন? আপনি অমৃতস্য পুত্র কেন? আপনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেন? তাই ভগবানের বার্তাগুলো বুঝে দেখুন। ভগবান দেখলেন না ঠিক মতো বার্তা পাঠিয়েছি, বেদ পাঠিয়েছি, আবার আরো কিছু বার্তা, মানে চিঠিতে একটা দেয় না মানুষ, না যখন শুনে না আবার চিঠি দেয়, আবার চিঠি দেয়। তো বেদ দিলেন, উপনিষদ দিলেন, ভাগবত দিলেন, গীতা দিলেন, ডোন্ট কেয়ার, আমরা ফিরে তাকাই না। তখন ভগবান কি করলেন? কিছু বিশেষ পার্সন সিলেক্ট করলেন। তোমরা গিয়ে তাদেরকে বুঝিয়ে বলবে তারা যেন আমার কাছে আসে, আমি কিন্তু এখানে তাদের জন্য অপেক্ষা করছি। বলোকে কবে তারা ফিরে আসবে, জড়জগতের সকল দুঃখ থেকে মুক্ত হবে। সাধু, সাধুরা কেন আপনার বাড়িতে যায়? টাকার দরকার? হ্যাঁ, সাধু যদি হয়েছে, ওদের টাকা কি কামে? সাধু মানে ওর কোনো টাকার দরকার নাই, এই জন্য তো সাধু নাকি? কিন্তু আজকাল দেখবেন ইসকনের সাধুরা মোটরসাইকেল নিয়ে আপনার বাড়িতে যাবে, গিয়ে বলবে বাবা রথযাত্রা টাকা দাও, এই জন্মাষ্টমী টাকা দাও। সাধুরে যেন এত টাকার প্রয়োজন। সাধুর টাকা দিয়ে কি কাজ? সাধু যাচ্ছে আপনাকে বোঝাতে যে ওহে দীনজন, শুনো ভালো কথা, উল্লাসিত হবে হিয়া, তোমারে তারিতে
শ্রীকৃষ্ণ চৈতন্য নদিয়া মাঝারে অবতার, তোমাকে উদ্ধার করতে একজন এসেছে নদিয়ায়। চলো চলো, শুনো দিনজন, শুনো ভালো কথা, উল্লাসিত হবে হিয়া। কোনো মূল্য নেই, কেবলমাত্র শ্রদ্ধা মূল্যে। নাম সেই হাতেতে বিকায়, কেবল আপনার শ্রদ্ধা থাকলে, লোভ থাকলে আপনি পেতে পারেন। রূপ গোস্বামী বললেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তাং যদি কুত্রপি লভ্যতে, অত্র লৌল মূল্যমেকলম জন্ম কোটি সুকৃতৈন লভ্যতে। লোভ এমন একটি জিনিস, এইটার দ্বারা আপনি কৃষ্ণ ভক্তিকে কিনতে পারবেন, অথচ কোটি জন্মের সুকৃতি, টাকা পয়সা তো দূরের কথা, কোটি জন্মের সুকৃতি দিয়েও আপনি ভক্তি কিনতে পারবেন না। বলে লোভ এত কার্যকারী জিনিস, তাহলে তো লোভী হওয়া উচিত। কিন্তু আমরা তো ছোটকাল থেকে শুনেছি লোভ পরিত্যাগ করা উচিত। হ্যাঁ, লোভ পরিত্যাগ করা উচিত, কিন্তু কোন লোভ পরিত্যাগ করা উচিত? পরদ্রব্যে সুলষ্টব্য, যেটা অন্যের জিনিস, সেটা মাটির ঢেলা, ওইটার প্রতি কোনো লোভ থাকা যাবে না। মাতৃবৎ পরদারেষু, অন্যের স্ত্রী, তাকে মায়ের মতো দেখো, মায়ের মতো দেখতে হবে। তাহলে লোভটা কিসের এখানে? কৃষ্ণ ভক্তি ভাবিতামতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে। লোভ করুন, কিভাবে কৃষ্ণ ভক্তি পাওয়া যায়, সেই লোভ কোথায় গেলে পাওয়া যায়। তাই সুধীবৃন্দ, এই যে কৃষ্ণ ভাবনামৃত, এটি লোভ মূল্যে পেতে পারেন যদি আপনার লালসা থাকে, কৃষ্ণ ভাবনার লালসা থাকে। তো এইভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমাদের লোভকে জাগ্রত করতে হবে, লোভের মাধ্যমে কৃষ্ণ ভক্তিকে আমাদের পেতে হবে। কথাটা হারিয়ে ফেললাম, একটু অন্যমনস্ক হয়েছিলাম। কি বলছিলাম যে লোভের আগে আপনারা কেমন শুনছেন একটু চেক করি। লোভ প্রসঙ্গ বলার পূর্বে কি বলেছিলাম? ভগবানের বার্তা। ভগবান প্রথমে বার্তা পাঠালেন শাস্ত্রের মাধ্যমে। যখন তা আমরা গুরুত্ব দিলাম না ভালো করে, তখন ভগবান কিছু পার্সন পাঠালেন, যাও তো ওকে গিয়ে বলবে সে যেন আমার কাছে ফিরে আসে। সেই হলো এই যে সাধু মহাত্মারা, তারা বাড়ি বাড়ি গিয়ে আপনাকে এটাই বোঝাচ্ছে, মা কৃষ্ণ ভজন করো, বাবা কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজন করো, এতে তুমি শান্তি পাবে, কৃষ্ণের কাছে ফিরে যাবে। এইসব কথাই তো তারা বোঝাচ্ছে, তাই না? আর তো কিছু নয়। তো এই যে কৃষ্ণ ভাবনা, এইটা ভগবানের দ্বিতীয় উপায়। এরপরে মানে আমরা এতটাই আরো চেতনা আমাদের ডাউন যে মন না শুনিলি সাধুর কথা। আমরা সাধুর কথা শুনি, আমরা যেই সাধু বাড়িতে আসে আমি ভাবি এই আসলো টাকা নিতে আসে। মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাহি কিছু জান পরের ঘর। আমি যদি এই সপ্তাহটা ঢাকায় থাকতাম কি অসুবিধা? সুন্দর এসি রুমে আমাকে সুন্দর ভোগ প্রসাদ দেওয়া হতো, আমি খেতাম, কি অসুবিধা? কিন্তু ইচ্ছে হচ্ছে যাই, কিছু মানুষের সাথে দেখা হবে, কিছু মানুষকে বলতে পারবো ভগবানের কথা, নিজে আস্বাদন করবো, তারাও শুনবে। আমি অনেক বড় পাঠক নই, বড় কথাকার নই, কিচ্ছু নই, কিন্তু তবুও এই কথা আলোচনায় আনন্দ। যদি একজনও বুঝে যে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া উচিত, আমার মৃত্যু বাড়িতে ফিরে যাওয়ার জন্য বাবা অপেক্ষা করছেন, সেখানে যাওয়া উচিত, একজন বুঝলেও তো হবে। এরপরে ভগবান দেখলেন যে না, তাতেও কাজ হয়নি, সাধুর কথাও লোকে শুনে না। তখন ভগবান নিজে আসলেন, এই নদিয়ায় আসলেন। তিনি ভক্তরূপ পরিগ্রহ করে এসে তিনি কি করলেন? সবাইকে উদ্ধার কার্যের ব্যবস্থা করলেন।
আবার তিনি ভবিষ্যৎবাণী করে গেলেন, পৃথিবী পর্যন্ত আছে যত দেশ গ্রাম, সর্বত্র সঞ্চারিত হইবে মোর নাম। পৃথিবীর যতগুলো দেশ নগর গ্রাম আছে, সর্বত্র একদিন আমার এই হরিনাম সংকীর্তনের জয়ের পতাকা উত্তোলিত হবে। আজ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কল্যাণে সারা পৃথিবীতে জগন্নাথের রথযাত্রা, সারা পৃথিবীতে হরিনাম সংকীর্তনের প্রচার, সারা পৃথিবীর মানুষ বাংলা শিখছে মহাপ্রভুকে বুঝবার জন্য, চৈতন্য চরিতামৃতকে অধ্যয়ন করবার জন্য। আজকে আমরা বাঙালি হয়তো তাকে ভুলে গেছি, কিন্তু পৃথিবীর মানুষ আজ বাংলা শিখে। কিছু ভক্তরা মায়াপুরে থাকে, আমি জিজ্ঞেস করলাম আপনারা কি করে থাকেন এখানে, কি উপার্জন কি? আর ব্রহ্মচারী না, এমনি বলে প্রভু প্রথম প্রথম তো কোনো কাজ ছিল না, এখন একটা কাজ হয়েছে। যদি আমি কিচ্ছু জানি না, কিন্তু কাজ হলো কি বিদেশিদের বাংলা শিখাই, এখানে আমি শিক্ষক। এখন বিরাট ব্যাপার। ওখানে শিক্ষক কি কথা বলতে পারে না, তারা এখন ওখানে শিক্ষক। কিসের শিখায়, কি শিখায়? বিদেশিদেরকে বাংলা বলতে শেখায়। তারা বাংলা শিখছে কেন জিজ্ঞেস করুন, চৈতন্য দেবকে বুঝবে বলে, বাংলার পদাবলী সাহিত্যকে বুঝবে বলে, চৈতন্য চরিতামৃত গ্রন্থখানাকে আস্বাদন করবে বলে। আজ সারা পৃথিবীতে এই যে রথযাত্রা, এখানে অনেকগুলো বেনিফিট। যেমন শুধুমাত্র রথের রজ্জুটা স্পর্শ করবেন, সমস্ত পাপ বিধূত হয়ে যাবে। যাবৎ পদানি আকর্ষয়ে তাবৎ সর্গমপি, যত সেই রথের রজ্জু ধরে যত পথ আকর্ষণ করে টানবেন, তত পরিমাণ জায়গা স্বর্গের মতো পবিত্র হবে। যতগুলো পায়ের পদক্ষেপ ফেলবেন, ততগুলো পায়ের পদক্ষেপে আপনি শত শত অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হয়ে যাবেন। গঙ্গা যমুনা স্নানের জন্য, পাপ ধৌত করার জন্য কাশীতে যেতে হবে না। এইখানে যদি আপনি শ্রী জগন্নাথ শব্দ উচ্চারণ কেউ করলো, আপনি শুধু বললেন জয়, শ্রী জগন্নাথ দেবকে শুধু বললেন জয়, তাতেই আপনার গঙ্গা যমুনা স্নানের ফল প্রাপ্তি হয়ে গেল। জগন্নাথের মহাপ্রসাদ সর্ব পাপ বিনাশন। এই মহাপ্রসাদ পাবার জন্য বিমলা দেবী মা কালিকা তিনি কতদিন তপস্যা করলেন। সেই মহাপ্রসাদ এইসব ইস্কন আপনাকে কেন দিচ্ছে? খাবার কি বাড়িতে নাই মা? আপনারা যে এত লোক এখানে প্রসাদের জন্য ভিড় করছেন, এই এক্ষুনি কে যেন এসেছিল, প্রভু একটু প্রসাদ দেন। প্রসাদের জন্য এত ভিড় করছেন, বাড়িতে খাবার নেই আপনাদের? না রান্না করে খাওয়া যায় না? কেন এসছেন? জগন্নাথের অধরামৃত আস্বাদন করবেন, তাই না? জগন্নাথের প্রসাদ নেবেন, তাই না? আর তো কিছু না, জগন্নাথের কথা শুনবেন। এইভাবে শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা আজকে শ্রীল প্রভুপাদের কৃপায় সারা পৃথিবীতে অনুষ্ঠিত হচ্ছে। মানুষ এটার সুযোগ লাভ করছে। তারা একটাই উদ্দেশ্য, তারা যেন ভগবানের সাথে সম্পর্ক তৈরি করে ভগবানের কাছে ফিরে যেতে পারে, আর কোনো লক্ষ্য নেই। এরপরে ভগবান দেখলেন যে না, আমি তো গেলাম ঠিকই, কিন্তু আমি তো সর্বক্ষণ থাকতে পারবো না। চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, তিনি এসে কতদিন ছিলেন? মাত্র 48 বছর। ওইটুকু সময় হয়? তাই স্থায়ী ভাবে তো থাকতে হবে না, না রিলেশন কিভাবে করব? তো সেই জন্য কলিযুগে তার অবতার হলো অর্চা বিগ্রহ। কলিযুগে কি অবতার? মোর অর্চা মূর্তি মাতা, তুমি সে ধরণী, জিহবার পা তুমি মাতা, নামের জননী। অতএব নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। কলিযুগে দুটি অবতার অবতরণ করলেন, একটা শব্দ ব্রহ্ম নাম অবতার, আরেকটি হলো বিগ্রহ দারু ব্রহ্ম, শ্রী জগন্নাথ, শ্রীকৃষ্ণ ইত্যাদি বিগ্রহ অবতার। তো সেই বিগ্রহের সাথে আমাদের সম্পর্ক কিভাবে তৈরি হবে?
সম্পর্ক কারোর সাথে কিভাবে তৈরি হয়? এই জগতের নিয়ম আছে গিভ এন্ড টেক। আপনাকে কিছু দিতে হবে, কিছু নিতে হবে, তবে রিলেশন হবে। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি গচ্ছতি ভুঙ্ক্তে ভজেতে চৈবং সর্ববিধং প্রীতি লক্ষণম। প্রীতি আছে, লক্ষণ হচ্ছে 6 প্রকার। কিছু দিতে হবে, কিছু নিতে হবে, তাকে খাওয়াতে হবে, সে খেতে দিলে খেতে হবে। আপনারা জগন্নাথের জন্য বাড়ি থেকে আসার সময় গোলাপ ফুল নিয়ে আসেন? জগন্নাথের জন্য লালিতা শাক নিয়ে আসেন? জগন্নাথের জন্য নিম পিঠা নিয়ে আসেন? খুব দামি জিনিস। হেলেঞ্চা শাক নিয়ে আসেন? জগন্নাথ কাঁঠাল পছন্দ করে, নিয়ে আসেন বাড়ির থেকে আসার সময়। পাচন পছন্দ করেন, বিভিন্ন প্রকারের রস পছন্দ করেন, পিঠা পানা পছন্দ করেন। উনি তো কি খায় না, উনি তো সব খায়। মানে এত খায় যে পুরীতে বলে ওই খাবারগুলো বিক্রি করে যে জগন্নাথের, এটা বিরাট বাজার, আনন্দ বাজার বলে। হ্যাঁ, বিরাট বাজার একটা, যত খাবার বিক্রি হয়। মানে এত খায় হাত শুকায় না। আর জগন্নাথ খেয়েছে কিনা এটা পূজারী যতক্ষণ না বুঝতে পারছে খেয়েছে কিনা, ততক্ষণ এটা ভোগ হয়নি। নিবেদনের পর এটা জল আছে, দর্পণ রাখা হয়। ওই জলের মধ্যে যদি জগন্নাথের চিত্র দেখতে পায় পুরীতে, তাহলে বুঝতে পারে জগন্নাথ ভোগ গ্রহণ করেছে। আর যদি চিত্র দেখতে না পায়, তাহলে আবার ভোগ দিতে হবে। এখনো সেই নিয়ম চলছে জগন্নাথের। তো সেই উড়িষ্যা প্রদেশে শ্রী জগন্নাথ দেবের এই সমস্ত লীলা সংঘটিত হচ্ছে। আমি আপনাদের চরণে বিনম্র অনুরোধ জানাই, এই সমস্ত কথার মাধ্যমে আমরা যে কথাগুলি আপনাদের কাছে নিবেদন করতে চাচ্ছি, সেটা হলো গীতা ভাগবত পড়ুন, হরিনামকে আশ্রয় করুন, ভগবানের সাথে সম্পর্ক তৈরি করুন, এবং এই জগতের মায়া পরিত্যাগ করে যে একদিন কৃষ্ণের কাছে যেতে হবে সেটার সংকল্প করুন, সাধু সঙ্গ করুন। এইভাবে আপনার মানব জীবনকে অত্যন্ত মহিমান্বিত করে তুলুন। বৃথা সময় নষ্ট করে মৃত্যুর করাল গ্রাসের জন্য অপেক্ষা করবেন না। সমূহ বিপদ আমাদের জীবনে উপস্থিত হয়েছে, এক বিন্দু মধুর চিন্তা করবেন না। এই প্রত্যাশা রেখে সকলের প্রতি শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শনের অপার করুণা বর্ষিত হোক, এই প্রার্থনা রাখছি। আর আপনাদের চরণে সনির্বন্ধ অনুরোধ রাখছি, এখানে যে মন্দিরের পরিসর, ধীরে ধীরে এটার কলেবর বৃদ্ধি করা উচিত। শ্রী মন্দির, এটার সৌন্দর্য বর্ধিত করা উচিত। আপনারা যারা সহৃদয় ব্যক্তি আছেন, মানুষের কল্যাণে, ভগবানের সেবার জন্য এগিয়ে আসতে হবে। আজকে একটা মন্দির প্রতিষ্ঠার উদ্বোধনী বক্তব্য দিতে গিয়েছিলাম আপনার নোয়াপাড়াতে। শ্যামল কুমার সিংহ বলে উনি এক সুন্দর মন্দির নির্মাণ করেছেন। আমি চিন্তা করলাম, এই বাজারের মধ্যে ওনার নিজস্ব প্রপার্টিতে এত সুন্দর মন্দির করেছেন। উনি কিন্তু এইরকম চিন্তা করতে পারতেন, এই বাজারের মধ্যে ওইটুকু জায়গার দাম নিশ্চয়ই, আমার মনে হচ্ছে ওইটা কমপক্ষে 50 কোটি টাকা ওইটার মূল্যমান হবে। সেই টাকা, সেটা তা না করে তিনি বিজনেস করতে পারতেন, কিন্তু সেই বাজারের এত দামি জায়গার মধ্যে দোতলা মন্দির করেছেন, উপর থেকে যেন মানুষ দর্শন করতে পারে তার ব্যবস্থাপনা করেছেন। আমি অবাক গেলাম ওনাকে। বিশাল আয়োজন। কেন এগিয়ে এসছেন? উনি বুঝেছেন, উনি বুঝতে পেরেছেন এই অর্থগুলো একদিন জল হয়ে যাবে, টাকা তো কাগজ হয়ে থাকবে, আপনার কোনো কাজে আসবে না। কাজে আসতে গেলে এইভাবে মানুষের কল্যাণে আপনাকে ব্যবহার করতে হবে। সুধীবৃন্দ, মন্দিরের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই প্রার্থনা রেখে আবারও আপনাদের চরণে ভুলণ্ঠিত সশ্রদ্ধ দণ্ডবোধ প্রণতি নিবেদন পূর্বক এখানেই আমি আমার আলোচনার যবনিকা টানছি।
सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत् तक्षैरावृणीमहे गातुं यज्ञाय गातुं यज्ञपतये दैवीः स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगात भेषजं शन्नोस्तु दीपदेशं चतुष्पदे সবাই দুহাত উঁচু করবেন আমার সাথে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী জগন্নাথ দেব কি रथ यात्रा महाउत्सव के